হঠাৎ করে কার সাথে কি হবে, কার রুজি কোথায় আছে, কার রুজিতে কী আছে আমরা কেউ বলতে পারি না একমাত্র আল্লাহ ছাড়া। তো যেটাই হয় আমাদের জন্য সেটাই মঙ্গল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দুপুরে আমার রান্না হয়ে গেছিলো প্রায় 3টা সাড়ে 3টার পরে। আপনাদের ভাইয়া বাসায় আসার সময় কবুতরটা নিয়ে আসছে। তো আমাকে সাথে সাথেই বলল যে জবাই করে তুমি এটা পরিষ্কার করে আমাকে এখনই রান্না করে দাও। তো আমি আর দেরি করতে যাইনি, সে জবাই করে দেওয়ার পর আমি কিন্তু একদম লোমগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে সে আমাকে পুড়িয়ে দিচ্ছিল। তো এই কবুতরটা কিন্তু মানে আমরা যে চিকেন খাই বা অন্য কিছু খাই তার মাংসের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা তো সবাই কম বেশি এই কবুতর খাই। আমার বিয়ের আগে অতটা পছন্দ করতো না আপনাদের ভাইয়া, কারণ ও অনেক কবুতর পালে, এজন্য ওর নাকি মায়া লাগতো। কিন্তু আমি ওকে আস্তে আস্তে একটু একটু খাওয়ানোর পরে না এখনও অনেকটাই পছন্দ করে। আর এই কবুতরটা রান্না করব আমি হচ্ছে একদম বাটা মশলা দিয়ে। আপনাদের ভাইয়া এই যে আমাকে হচ্ছে কেটে দিচ্ছিল। তো আমি বলছিলাম যে তুমি আমার কাছে দাও, আমি বটি দিয়ে সুন্দর করে কেটে নিব। আমি আসলে চাকু দিয়ে অত সুন্দর করে কাটতে পারি না, চাকু বা ছুরি। তো যাই হোক, সে শুধু ভিতরের ময়লাটা ফেলে দিয়ে আমাকে দিছিল, পরে আমি সুন্দর করে পিস পিস করে নিছি। অন্য সময় হচ্ছে সে 2টা কবুতর নিয়ে আসে প্রায় সময়, কিন্তু আজকে মাত্র একটা কবুতর এনে আমাকে রান্না করে দিতে বলল। তো পরিষ্কার করে নিছি কবুতরটা। এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়েছি। পেঁয়াজটা এখন একটু লাল করে ভেজে নিয়ে তারপরে বাটা মশলা দিয়ে দিব। আজকে আমি কোনো রকম কোনো বাটা গরম মশলায় রান্না করব না, শুধু এই কাটা মশলা দিয়ে রান্না করব। এখানে আমি দিয়েছি শুকনা মরিচ, জিরা আর আদা রসুন। তাছাড়া আমি কিন্তু এখানে কোনো রকম কোনো গরম মশলায় বেটে নিইনি। মশলাটার সাথে একটু পানিও দিছিলাম। এখন সুন্দর মতো কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে এই যে আমি আলু আর মাংসটা দিয়ে দিলাম। এখন হচ্ছে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। কবুতর অনেকেই পছন্দ করে বা অনেকে পছন্দ করে না। কবুতরের গায়ে কিন্তু একটা কেমন জানি আমার কাছে মনে হয় একটু গন্ধ লাগে, কিন্তু রান্না করার পর ওটা আর থাকে না। যখন পরিষ্কার করতে যাই তখন খুবই খারাপ লাগে। আমার মতো কার কার এমন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি কারোর সাথে এমনটা হয়ে থাকে। তো এখন সুন্দর করে এই যে ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছিলাম। ঢাকা দেওয়ার পরে হচ্ছে ভিতর থেকে একটু পানিও উঠতেছিল, ওই পানি দিয়েই কষানো হয়ে যাবে। আর আলুটা একদমই সিদ্ধ হচ্ছিল না, একটু সময় লাগছে আলু সিদ্ধ হতে। আমি সাথে একটা আলু দিছি, যেহেতু এখানে একটা কবুতর ছিল, মাংস কম ছিল, যার কারণে হচ্ছে আমি একটা আলু দিছি। তবে মাংসটা রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু সবসময় একটু বেশি টাইম নিয়ে কষিয়ে নিলে ওই মাংসটা রান্না করে খাইতে বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া নিজের হাতে পালে, যার জন্য হচ্ছে আগে কখনোই সেটা খাইতো না, তার কাছে নাকি অনেক কষ্ট লাগতো, মায়া লাগতো। তো আস্তে আস্তে খাওয়ানোর পরে সে এখন হচ্ছে খায়, মায়া লাগে তারপরেও সে খায়, তার কাছে নাকি অনেক ভালো লাগে। আর আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি পাখি বা হাঁস এ ধরনের জিনিস অনেক বেশি পছন্দ করি। এখানে ভাজা ভাজা করতে করতে কিন্তু হচ্ছে কষানোর জন্য একটু পানিও দিয়ে দিলাম। মশলায় যতটাই কষানো হোক না কেন একটু পানি দিয়ে না কষিয়ে নিলে না ওই কাঁচা মশলার গন্ধটা থেকে যায়। তো আমি পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখানে পানি একদমই কম দিয়েছি, যেহেতু অল্প পরিমাণ। এর থেকেও কম পানি দেওয়া লাগতো, কিন্তু আলুটা সিদ্ধ হবে এজন্য একটু পানি বেশি দেওয়া হয়েছে। এই পানিতে আলু সিদ্ধ হয়ে যাবে। আর এই আলুটা ছিল হচ্ছে পুরানো আলু, যার জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো বলক ওঠার আগ পর্যন্ত আমি হাই হিটে রান্না করছি। আরও 2 থেকে 3 মিনিট হাই হিটে রান্না করার পর যখন এই অবস্থা হয়ে আসছে তখন আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নিব, কারণ তরকারি কিন্তু সবসময় মিডিয়াম আঁচে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। হাই হিটে রান্না করলে কখনোই অতটা মজা হয় না। তো রান্না কিন্তু প্রায় অর্ধেক হয়ে আসছে, কারণ খুব একটা ঝোল রাখবো না। আর আপনি আলুর তরকারিতে কিন্তু একটু হালকা ঝোল রাখা নামিয়ে নিলে কিন্তু অনেকটাও বেশি আবারও টেনে যায়। তো এভাবে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা সিদ্ধ করতেছিলাম। এই সময়টা আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও দিতে পারেন, কিন্তু আজকে আমি কোনো রকম হচ্ছে গরম মশলার গুঁড়া দিব না, একদম হচ্ছে ছেঁড়া কাটা গরম মশলা দিয়ে রান্নাটা করছি। তারপরেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর আমি হচ্ছে একটু শুকনা মরিচটা বেশিই দিই কালারের জন্য না, শুধু আমার ঝালটাও একটু বেশি খাওয়া লাগে এজন্য। তো আজকে রান্নাটা কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে